ভারতের মাটিতে 17 আগস্ট প্রকাশ্যে নিজেদের বিজয় দিবস পালন করতে যাচ্ছে তালেবান। এর আগেই দিল্লির গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এদিকে ভারতের সাথে তালেবানের সখ্যতা যখন বাড়ছে, তখন ভারত উপমহাদেশে শাখা বিস্তৃত করছে জঙ্গি সংগঠন আল কায়দা। বাংলাদেশেও সেল গঠনের চেষ্টা করছে তারা, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। ভারতের স্বাধীনতা দিবসের দুদিন পর 17 আগস্ট দিল্লির মাটিতে প্রথমবারের মতো নিজেদের বিজয় দিবসের 5 বছর পূর্তি উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। নয়াদিল্লিতে অবস্থিত আফগান দূতাবাসে হবে এই সংবর্ধনা অনুষ্ঠান। অংশ নেবেন ভারতের প্রতিনিধিরাও। দিল্লিতে প্রথমবারের মতো এ ধরনের আয়োজন দুই দেশের সম্পর্ক জোরদারই ইঙ্গিত বহন করছে। ভারতের সাথে তালেবানের যখন ঘনিষ্ঠতা বাড়ছে, তখন জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, তালেবানের ছত্রছায়ায় আল কায়দা আফগানিস্তানে তাদের নেটওয়ার্ক এবং কার্যক্রম পুনর্গঠন করছেন। আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকেই আল কায়দার সাথে তাদের দীর্ঘদিনের আদর্শিক এবং কৌশলগত সম্পর্ক আরও গভীর আর সুসংগত হচ্ছে বলেও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন এবং গোয়েন্দা তথ্যে উঠে এসেছে। গত 10 আগস্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মনিটরিং টিম জানায়, সম্প্রতি বেশ তৎপর জঙ্গি সংগঠন আল কায়দার ভারত উপমহাদেশ শাখা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আল কায়দা ভারত উপমহাদেশে একটি বিক্ষিপ্ত গ্রুপ থেকে একটি আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীতে রূপ নিচ্ছে। এর জন্য তারা বিভিন্ন জায়গায় লজিস্টিক এবং অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ে তুলছে। এমনকি বাংলাদেশেও সেল গঠনের চেষ্টা করছে তারা, জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। তথ্য বলছে, গত বছরের 25 নভেম্বর ভারতের নয়াদিল্লির লালকেল্লায় যে গাড়ি বোমা হামলা হয়, সেটি চালায় আল কায়দার ভারত উপমহাদেশ শাখা। এবারও দেশটির স্বাধীনতা দিবসের আগের দিন দিল্লিতে বোমা হামলার হুমকির খবর দিচ্ছে ভারতের গণমাধ্যমগুলো। দিল্লির হাইকোর্ট এবং ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সহ রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার এই হুমকি আসে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।